আজকের সন্ধ্যায় এখনো পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমাদের স্বাগত। সারা বছরই আমরা আমাদের এই মহলা কক্ষটাকে মঞ্চের পরিসর তৈরি করে দিই। বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা এখানে করে থাকি। এটা আমাদের একদমই ঘরোয়া অনুষ্ঠান। আমরা এখানে কবির প্রণাম, বিশ্বনাথ দিবস, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, এইরকম নানা রকমের অনুষ্ঠান, আমাদের নাটক পাঠ ইত্যাদি আমরা এখানে করে থাকি। আজ আমরা এখানে যে অনুষ্ঠানটি করব সেটি কবির প্রণাম। দুই কবিকে আমরা একসঙ্গে স্মরণ করব, কবি নজরুল এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুব বড় অনুষ্ঠান নয়, দুটি পর্বের এই অনুষ্ঠান। প্রথম পর্বের মূলত নজরুলের ওপর অনুষ্ঠান, কবি নজরুলের ওপর কয়েকটি নাচ, তার কবিতা, তার একটি ভাষণ পাঠ হবে। তারপর একটি ছোট্ট বিরতি মিনিট 10। তারপরেই আমরা একটি নাটক মঞ্চস্থ করব। নাটকটির নাম পোস্টমাস্টার। এই নাটকটি এই পরিসরেই তৈরি হয়েছে এবং যুগের যাত্রী, নাট্যচর্চা সকলেই নাটকটি অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করেছে। আপনারা নাটকটি দেখুন এবং যারা করেছে তারা প্রত্যেকেই নাটকটির শিক্ষার্থী। খুব নিবিড় চর্চার মধ্যে তারা রয়েছে, নাটকটি ভালোবেসে তারা নাটকটা করে। আজ তারা সেই নাটকটি আপনাদের সঙ্গে প্রথম পরিবেশন করবে। ইতিমধ্যে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। একদম শুরুতেই আমরা কবি নজরুলকে স্মরণ করব। তারই একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে পরিবেশন করবে কস্তুরী সেন। নজরুলের একটি বিখ্যাত ভাষণ যদি আর মাসি না বাঁধে, তার নির্বাচিত অংশ পাঠ করবে আপনারা যে সওগাছ আর হাত ধরে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিব। আমার সকল তরু মনু প্রাণ আজ বিনার মতন বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে। আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় আনন্দিত আপনারা সেই দিনই করেছেন, যেই দিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। ভাষণটি পাঠ করে শোনালো সুপ্তি বসু। এরপরে আমরা চলে যাব আবার একটি নজরুল নৃত্যে। এটি পরিবেশন করবে চিরশ্রী মুখার্জি। Just
নাম সাম্যবাদ। ওর পরীক্ষা চলছিল, কবিতাটা পুরো তৈরি করতে পারেনি বলে একটু দেখেই পাঠ করবে। কবিতার নাম সাম্যবাদ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল গারো, কনফুসিয়াস, চারপাক চেলা? বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। রবীন্দ্রনাথে একটু যাত্রা করব, তার একটি নৃত্য পরিবেশন করবে নাট্য চর্চার ছাত্রী শ্রুতি বসু। শোনো কে বাজায় বনো ফুলের মালার গন্ধ, বাঁশির টানে মিশে যায়। বনো ফুলের মালার গন্ধ, বাঁশির টানে মিশে যায়। ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়। শেষ করবো একটি নৃত্য পরিবেশন করবে বৃথা দাস। তোমার বিনা তারের গীতি বাজে বিনার তারে, তোমার বিনা তারের গীতি বাজে বিনার তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে, তোমার বিনা তারে। ধন্যবাদ। তারপর আমি আমার কথা বলবো। কবিতায়, সাহিত্যে পল্লী বাংলার অসাধারণ রূপ। ইট, কাঠ, কংক্রিটের জগতের মধ্যে বড় হওয়া পোস্টমাস্টার পড়তো আর ভাবতো হে বোধহয় শুধুই কবির কল্পনা। কিন্তু ভোরের পল্লী বাংলার অসাধারণ রূপ দেখে তার সে ভ্রম দূর হল। পোস্টমাস্টার এই গন্ডগ্রামে চাকরি নিয়ে ভেবেছিল জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয় তারও বুঝি সে দশাই হবে। তবে উপস্থিত যে সেরাম কিছু হয়নি তা হলপ করে বলা যায়।
এসেছিল রে? ও বলতে তারক দাদা গো, পাগল। ওই ওর ঝুলি কেটে দেবো বলেছি, হ্যাঁ। উনি পাইলে গেছে। ও তুমি ভয় পেয়েছো দাদা বাবু? ভয়? কই না তো, আমি ওসব ভয় ভয় পাই। তাহলে আমি যাই। এর তো এই যে যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ঠিক ঠিক খাবেন, বুঝলেন? আর এখন কিন্তু সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই যে মধু, বলেন। এর সময় কিন্তু একটু সেবা শুশ্রূষার প্রয়োজন। সে চিন্তা করতে হবে না চক্রবর্তী মশাই। হ্যাঁ, আমাদের রতন একেবারে মায়ের মতো যত্ন নিচ্ছে। দিন রাত মাস্টার বাবুর মাথার গোড়ায় বসে আছে। বেশ। ও হ্যাঁ, শুনছেন? এখন কিন্তু কিছুদিন চান বন্ধ, বুঝলেন? একেবারেই ঠান্ডা লাগানো যাবে না। দেখে আপনারা দেখলেন নাটক পোস্টমাস্টার। প্রথমেই বলি, এই নাটকটি নির্মাণ হয়েছে এই স্পেসে একটি কর্মশালার মধ্যে দিয়ে। যদিও আমরা ঘোষণা করেছিলাম এটা 3 দিনের কর্মশালা, কিন্তু সে প্রপস, মিউজিক, পরবর্তীকালে আলো, মেকআপ, ড্রেস সমস্ত কিছু নিয়ে দিনের পর দিন তারা রিহার্সাল করেছে। একটানা 3, 4, 5, 6 ঘন্টা সত্যি যারা অভিনয় করতাম তাদের সঙ্গে কি করছে পোস্টমাস্টার সায়ন সিংহ, রতন অনুষ্কা দত্ত, মধু সৌরিশ নন্দী, কবিরাজ প্রিয়ক দাস, নতুন মাস্টার সায়ন মন্ডল, সূত্রধর হিমেল দাস। এই নাটকের একটি বিশেষ চরিত্র যেটা আমার মনে হয়েছে ও চর্চার মধ্যে নাট্য চর্চা না হলেও ওকেই এই চরিত্রটা করানো খুব প্রয়োজন, কারণ এই ধরনের কাজে শঙ্কর অদ্বিতীয়, প্লাস এই নাটকের মেকআপের দায়িত্বটাও ছিলেন। এবং আপনারা দেখেছেন যে ছোট্ট একটু উপস্থিতিতেও নিজের ছোট্ট একটা উপস্থিতিতেও নিজের পরিচয় দিয়ে গেছে। আর এই নাটকটির পুনর্লিখন, সংযোজন, সম্পাদনা, পরিকল্পনা, নির্দেশনা যাই বলুন সেই কাজটা করেছি আমি। আলোর পুরো দায়িত্ব পালন করেছে পার্থ। এই নাটকের আবহ তৈরি করেছে সায়ন আর সন্দীপ। এই নাটকের আবহ প্রত্যক্ষণের পুরো দায়িত্ব নিচ্ছে প্রথম থেকে শ্রুতি বসু। সহযোগিতা করেছে প্রথম থেকে আজ অব্দি শক্তি বসু। এবং আমরা সকলে মিলে একটা টিম ওয়ার্ক তৈরি করি এই কাজটা করেছি। আমার একবারও মনে হয়নি যে এটা স্টেজে হচ্ছে। মানে সব কিছু এখানকার যে পরিবেশটা তৈরি হয়েছে মানে স্টেজে অসাধারণ। মানে অন্তরঙ্গ থিয়েটারের তো একটা অবশ্যই মনে হচ্ছিল পুরো স্টেজে হচ্ছে। এবং প্রত্যেকের অভিনয় দারুণ, সায়ন তো দারুণ, মেয়েটি তো অসাধারণ, প্রত্যেকের দারুণ অভিনয় করেছে। আমার খুব ভালো লেগেছে এইটুকু। আমার ভালো লেগেছে এই প্রথম লোকের তো আরো ডাক্তারের গলাটাও খুব ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি।